আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধের পর প্রথম বক্তব্যে ট্রাম্পকে হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির। এদিকে ইসরায়েলে ভয়াবহ আগুন রূপ নিতে পারে দাবানলে। আর থাকছে ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে বলছে খামেনি। এবং সবশেষ জানিয়ে দেব, ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। যুদ্ধের পর প্রথম বক্তব্যে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। যুদ্ধবিরতির প্রথম ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার 26শে জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খামেনি বলেন, ট্রাম্প সত্য প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না, আমাদের জাতি শক্তিশালী। তিনি বলেন, ইরান যুদ্ধে জয়ী হয়েছে, তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এজন্য তারা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি এমন বার্তা দিয়েছেন। এর আগে সংবাদ মাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে, দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে, ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি যখন প্রকাশ্যে আসবেন তিনি একটি সম্পূর্ণ ভিন্ন দেশ দেখতে পাবেন। তিনি যুদ্ধবিধ্বস্ত, ক্ষতবিক্ষত ও গভীরভাবে ক্ষুব্ধ এক ইরান দেখবেন। 86 বছর বয়সী খামেনি যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপন বাংকারে আশ্রয় নেন। সেখানে সকল ধরনের ইলেকট্রনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে তাকে। এমনকি শীর্ষ সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনিকে হত্যার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। যখন তিনি প্রকাশ্যে আসেন তখন মৃত্যু ও ধ্বংসের একটি দৃশ্য দেখতে পাবেন। তিনি সম্ভবত রাষ্ট্রীয় টিভিতে দাবি করবেন এই সংঘাতে বিজয়ী হয়েছেন, তবে তিনি নতুন বাস্তবতার মুখোমুখি হবেন। এদিকে ইসরায়েলে ভয়াবহ আগুন রূপ নিতে পারে দাবানলে। ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার 26শে জুন দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। আশঙ্কা করা হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও। জেরুজালেম প্রবেশপথে রুট 1 এর কাছে আগুন লেগেছে, তা নেভাতে ব্যস্ত দলকর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী জেরুজালেমের হামেনুহুট কবরস্থান সংলগ্ন রুট 1 এর কাছে আগুন জ্বলছে। কাছেই শহরের প্রবেশপথ আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুন ছড়িয়ে পড়া রোধে দমকর্মীরা কাজ করছেন। ইসরায়েলে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছেন, জেরুজালেমের অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নি নির্বাপক বিমান সহায়তা করছে। প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞরা। এর আগে গত মে মাসে ইসরায়েলে ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেম পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এতই ভয়াবহ ওঠে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিনেউন ও সাআর আন্তর্জাতিক অগ্নি নির্বাপন সহায়তা চেয়ে 1 ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন। ওই সময় জেরুজালেম তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। পরে বিভিন্ন দেশের সহায়তা অর্ধশতাধিক ফায়ার ফাইটার বিমান ও অগ্নিনির্বাপক কর্মী আধুনিক কৌশলে দাবানল নিয়ন্ত্রণে আনেন। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও। ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্সও। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকনুর স্বীকারোক্তিতে এমন তথ্য জানা গেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
ফ্রান্স জানিয়েছে যুদ্ধের সময় ইসরায়েলে যাওয়ার পথে ইরানি ড্রোনগুলোকে ভূপাতিত করেছে তারা। 12 দিনের যুদ্ধবিরতি হওয়ার আগে ফরাসি সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ছিল। ইসরায়েলে আক্রমণের জন্য ইরানের পাঠানো ড্রোনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে ফরাসি সেনাবাহিনী গত কয়েকদিনে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের সময় 10টিরও বেশি ড্রোন আটক করেছে। হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সিস্টেমের মাধ্যমে অথবা আমাদের রাফায়েল যুদ্ধবিমানের মাধ্যমে সেসব ভূপাতিত করা হয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংসদীয় বিতর্কে লেকর্নো এমন স্বীকারোক্তি দেন। একসাথে একটি পোস্টে বিতর্কের একটি ক্লিপ শেয়ার করে লেকর্নো লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনী ইরানের উপর হামলায় অংশ নেয়নি, তবে আমরা বৈধ আত্মরক্ষার জন্য এই অঞ্চলে আমাদের ঘাঁটিগুলো রক্ষা করছি। আমাদের স্থাপনার উপর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার পথে বেশ কয়েকটি ইরানি ড্রোনকে বাধা দিয়েছে। আইডিএফের মতে সংঘাতের সময় ইরান ইসরায়েলের প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোন নিক্ষেপ করেছিল। মঙ্গলবার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে এ সংঘাত শেষ হয়। এখন দুই পক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। এদিকে ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে বলছে খামেনি। ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। বৃহস্পতিবার 26শে জুন বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খামেনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে, তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, এজন্য তারা এ যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি এমন বার্তা দিয়েছেন। এর আগে সংবাদ মাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে তার নিয়মিত বাসস্থানে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করেছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া